চলো তাহলে আমরা শুরু করে দিই। চলো, তো এখানে আমাদের আজকের আলোচনাতে যে তিনটি চ্যাপ্টার রাখা হয়েছে তোমরা জানো। এই রিভিশন ক্লাসে আমরা বটানি থেকে আজকে প্ল্যান্ট অ্যানাটমি পড়ব, জুলজি থেকে কোঅর্ডিনেটস পড়ব এবং ফিজিওলজি থেকে বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিজমস পড়ব। এই তিনটে চ্যাপ্টার আজকে আমাদের রাখা হয়েছে এসএলএসটি 11-12 রিভিশন ক্লাস। তোমরা জানো যে ক্র্যাশ কোর্স 2.0 এই রিভিশন ক্লাসে আমরা এই তিনটে চ্যাপ্টার আলোচনা করব। তো প্রথমে দেখো বটানি থেকে আমরা চলে আসছি প্ল্যান্ট টিস্যু, ঠিক আছে। তো এই প্ল্যান্ট টিস্যুতে আমরা কালকেও যদিও এসএলএসটি 9-10-এ পড়েছি, আমরা কালকে এসএলএসটি 9-10-এও পড়েছি। তো আজকে এখানেও বিশেষ বিশেষ অংশগুলো, ঠিক আছে, অর্থাৎ যে জিনিসগুলো না পড়লেই নয় সেগুলো জানবো। আর কারণ তোমরা জানো এসএলএসটি 11-12-এ কিছু কিছু জিনিস আছে যেগুলো 9-10 থেকে আলাদা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে নতুন জিনিসগুলো রয়েছে তোমরা ভালো করেই জানো। মূলত এখানে আমাদের যেমন রুট স্টেম ট্রানজিশন, স্টিলি টাইপস এবং ইভলিউশন, এগুলো কিন্তু তোমাদের 9-10-এ ছিল না। তো এখানে আমরা এই রুট স্টেম ট্রানজিশন এবং স্টিলি সম্বন্ধে আমরা পড়ব, ইভলিউশন দেখব, ঠিক আছে, কি কি ভাগ করা হয়। এবং সেই সাথে আরও যে জিনিসগুলো আমরা এখানে দেখব সেটা তোমাদেরকে বললাম যে এখানে রুট স্টেম ট্রানজিশন অর্থাৎ কিভাবে ট্রানজিশন হয়, এই রুট স্টেম ট্রানজিশনের টাইপসগুলো কী কী দেখা যায়, প্রত্যেকটা উদাহরণ কী কী, ওকে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে অবভিয়াসলি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব যেগুলো ইম্পর্টেন্ট। তারপর আমরা জুলজিতে যাব। কোঅর্ডিনেটসের এখানে তোমাদের কোঅর্ডিনেটসের হচ্ছে বিশেষ করে এমফিবিয়া, রেপটাইলস, ম্যামেলসের ক্লাসিফিকেশান, প্রত্যেকের বৈশিষ্ট্য, ঠিক আছে, এবং জেনারেল ক্যারেক্টার্সগুলো আমরা দেখব। এবং সেই সাথে এখানেও তোমাদের আলাদা করে কিছু জিনিস রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছ যে ল্যাটারাল সেন্স অর্গান ইন ফিশেস। আর তারপর হচ্ছে দেখো পয়জনাস এবং নন পয়জনাস স্নেক, ঠিক আছে, বিষাক্ত এবং বিষবিহীন যে সমস্ত সাপের ক্ষেত্রে আমাদের ইনফরমেশান জানতে হবে। হার্ট এবং এওটিক আর্ট সম্বন্ধে পড়তে হবে। এবং দেখো এখানে ব্রেন ইন হিউম্যান আর এক্সোস্কেলেটন ইন দ্য বার্ডস, ঠিক আছে, বার্ডসের হচ্ছে কি তোমার এক্সোস্কেলেটন সম্বন্ধে জানতে হবে। তো সেই সাথে রিলেটেড এমসিকিউ তো আমরা যেভাবে প্র্যাকটিস করি আজকেও করব। এবং তোমাদেরকে বলে রাখি এখানে আজকে আরও বেশি প্রিমিয়াম তোমার হচ্ছে কি এমসিকিউ করে দেওয়া হয়েছে। তারপর আমাদের যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিজমস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কার্বোহাইড্রেটস, প্রোটিন, সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ লিপিডস, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত জিনিসগুলো আমরা ডিটেলসে দেখব। তার সাথে এমসিকিউ করব। এখানে প্রত্যেকটা যে পাথওয়ে রয়েছে একদম শুরু করব আমরা গ্লাইকোলাইসিস থেকে। গ্লাইকোলাইসিসে কি তৈরি হয়, কি কি এটিপির হিসাব রয়েছে। তারপর আমরা চলে আসব এইচএমপি শান্ট নিয়ে, ঠিক আছে, হেক্সোজ মনোফসফেট পাথওয়ে। তো সেখানে কি দেখতে পাই আমরা, টিসিএ সাইকেল। তারপর দেখতে পাচ্ছ বিটা অক্সিডেশন, গ্লাইকোল তোমার হচ্ছে জেনেসিস। তারপর দেখতে পাচ্ছ কোলেস্টেরল সিনথেসিস এবং প্রোটিন সিনথেসিস, আবার পিউরিন পিরিমিডিন বায়োসিনথেসিস, ঠিক আছে, নাইট্রোজেন বেস যেগুলো, এই জিনিসগুলো আমরা দেখব। এবং তার প্যারালালি আমরা দেখব যে এমসিকিউ। আর এখানে আরেকটা লিস্ট করে দেয় যে হরমোনাল রেগুলেশন, ঠিক আছে, কিভাবে হরমোনাল রেগুলেশন হয়, কে কে স্টিমুলেট করে এবং কোন কোন পাথওয়ে ইনহিবিটস করে। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস রয়েছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো তার কোথায় হয়, কি তৈরি হয়, ঠিক আছে। অবভিয়াসলি লাস্টে আমরা দেখব যে সামারি দিয়ে তারপরে আমরা এখানে সাজেস্টেড এমসিকিউ আমরা প্র্যাকটিস করে ক্লাস শেষ করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, ঠিক আছে। দেখো, তো আমরা তাহলে দেখো একদম প্রথম থেকেই শুরু করে দিচ্ছি, ঠিক আছে, প্রথম থেকেই আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। স্যার ফটো সিগনেচার রিআপলোড করতে বলছে। হ্যাঁ, যাদের প্রবলেম আছে তো নিশ্চয়ই বলছে, যাদের প্রবলেম আছে নিশ্চয়ই তাদেরকে বলছে, তাই না। যার প্রবলেম নেই তাদের নিশ্চয়ই বলবে না। দেখো তাহলে এখানে বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে প্লান্ট টিস্যু। তাহলে প্লান্ট টিস্যু তোমরা কালকেও দেখেছিলে যে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা জানো যে যারা
বিশেষত হচ্ছে কি তোমার বিষাক্ত হয়, তাদেরকে আমরা পয়জনাস বলি, যাদের ক্ষেত্রে বিষ থাকে। আর যাদের ক্ষেত্রে বিষ থাকে না তারা নন পয়জনাস হবে। তো যারা পয়জনাসের ক্ষেত্রে ভালো করে তোমরা দেখো যে ট্রায়াঙ্গুলার শেপেড হচ্ছে কি তাদের মাথার সাইজটা দেখতে পাবে। আর যেটা নন পয়জনাস হবে তাদের ক্ষেত্রে কি হয়, ওভাল কিংবা রাউন্ড, মানে এইভাবে আর কি। আর এটা আছে তোমার ওভাল কিংবা রাউন্ড হবে। আর ট্রায়াঙ্গুলার মানে যদি এইভাবে হয়, ঠিক আছে, তাহলে যারা এরকম ট্রায়াঙ্গুলার শেপেড তারা কিন্তু ডেঞ্জারাস, পয়জনাস হয়, ঠিক আছে। আচ্ছা, বেলি স্কেল কি দেখতে পাবে না, ব্রড এবং টাচ বোথ সাইড। আর এখানে স্মল হবে বেলি স্কেলটা, ডু নট টাচ দ্য বোথ সাইডস। আচ্ছা, টিথ হচ্ছে কি দেখো না ফ্রেঞ্চ প্রেজেন্ট, নো ফ্রেঞ্চ, কোনো মানে এরকম করে খাঁজ থাকবে না, ঠিক আছে। আর যেখানে হচ্ছে উদাহরণ কি, যেমন নাজা, তারপরে হচ্ছে তোমার ভাইপেরা। আর এখানে দেখো পাইথন কিংবা তোমার হচ্ছে কি টাইফোস, এই সমস্তগুলোকে আমরা কি বলি, নন পয়জনাস আমরা বলি, ঠিক আছে। দেখো এবার আমরা দেখব যে এখানে হার্ট এবং এওরটিক আর্ক, ঠিক আছে। দেখো হার্ট এবং এওরটিক আর্ক সেটা কি জিনিস, দেখো এবার বলছে দেখো যে যেটা ফিশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, হার্টের যদি চেম্বার দেখি আমরা দুটো চেম্বার থাকবে, একটা অরিকল একটা ভেন্ট্রিকল, ঠিক আছে। আর ওয়ান পেয়ার হচ্ছে এওরটিক আর্ক থাকবে, একটা ভেন্ট্রাল একটা ডরসাল। ভালো করে দেখে নাও, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, ফিশের ক্ষেত্রে দুটো চেম্বার হার্ট থাকবে, একটা আছে তোমার, একটা হচ্ছে কি অরিকল, একটা ভেন্ট্রিকল, একটা অলিন্দ, একটা নিলয়। আর এখানে এওরটিক আর্কটা ওয়ান পেয়ার থাকবে, একটা ভেন্ট্রাল সাইডে একটা ডরসাল সাইডে। এমফিবিয়ার ক্ষেত্রে দেখো হার্ট চেম্বার তিনটে হয়ে গেল, দুটো আর্টিকেল একটা ভেন্ট্রিকল। আর এওরটিক আর্কের ক্ষেত্রে দেখো দুটো পেয়ার্স থাকছে, তার মধ্যে একটা সিস্টেমিক একটা পালমো কিউটেনিয়াস সিস্টেম আমরা দেখতে পাই। রেপটাইলের ক্ষেত্রে দেখো তিনটে, অ্যাপসেট হচ্ছে ক্রোকোডাইল, তোমরা জানো যে চারটা থাকবে। আর এওরটিক আর্কস হচ্ছে কি টু পেয়ার্স আমরা দেখতে পাবো। বার্ডসের ক্ষেত্রে চারটা হচ্ছে তোমার হার্ট চেম্বার থাকবে, অনলি রাইট এওরটিক আর্কস হচ্ছে কি তোমার রিমেইন থাকে। মেমেলসের ক্ষেত্রে চারটা চেম্বার তো আমরা ডিস্টিংলি দেখতে পাই, এবং যেখানে লেফট এওরটিক আর্ক যেটা আছে রিমেইন করে থাকে। চলো এবার ব্রেন ইন দ্য মেন। তো মেনের আমাদের হিউম্যানের ক্ষেত্রে দেখো হাইলি ডেভেলপড হচ্ছে সেরিবেলাম আমরা দেখতে পাই, যেটা ইন্টেলিজেন্স এবং থিঙ্কিংয়ের জন্য কাজে লাগে। আবার কর্পাস ক্যালোসাম কানেক্ট করা থাকে, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যুক্ত করে রাখে। ওয়েল ডেভেলপড সেরিবেলাম থাকে ফর দ্য ব্যালেন্স। আর 12 পেয়ার হচ্ছে আমরা ক্রেনিয়াল নাম আমাদের দেখতে পাই। আর মোস্ট ডেভেলপড ব্রেন এমন হচ্ছে কোডেটস, ঠিক আছে। আমাদের হিউম্যানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডেভেলপড হচ্ছে যদি ব্রেন আমরা দেখি কোডেটের মধ্যে, তাহলে হচ্ছে কি মেন। আচ্ছা, এবার দেখো বলছে এক্সোস্কেলেটন ইন দ্য বার্ডস, ঠিক আছে। তো বার্ডসের ক্ষেত্রে দেখো বলছে ফেদার থাকে, যেটা তোমরা জানো ফর দ্য ফ্লাইট অ্যান্ড থার্মোরেগুলেশন, দুটো করার জন্য। স্কেলস থাকে অন লেগস, পায়ে থাকবে স্কেল থাকবে। ক্লোজ থাকবে যেটা গ্রিপিং করার জন্য। আর বিগ থাকবে যেটা হচ্ছে বেসিক্যালি নো টিথ, কোনো দাঁত থাকবে না, চঞ্চুতে কোনো দাঁত থাকে না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি আমরা দেখতে পাই। আর এদের ক্ষেত্রে কি হয়, এক্সোস্কেলেটন ইজ দ্য ক্যারেটানাইজড, ক্যারেটানাইজড আমরা দেখতে পাবো। ওকে, তাহলে কি কি বললাম এখানে মনে রাখবে। এক্সোস্কেলেটন বার্ডসের ক্ষেত্রে ফেদার্স হচ্ছে কি তোমার থাকে ফর ফ্লাইট করার জন্য কিংবা থার্মোরেগুলেশন করার জন্য। স্কেল যেটা থাকে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে, যেখানে আমরা বলি যে টিসিএ সাইকেল সম্পন্ন হয় বা ক্রেবস সাইকেল সম্পন্ন হয়। সম্পন্ন হলে কি হবে না, এই অ্যাসিটাইল কোলিন থেকে CO2 লিবারেট হবে, NADPH তৈরি হবে, FADH তৈরি হবে এবং ATP তৈরি হবে, ঠিক আছে। এই জন্য দেখো এখানে কিছু এনজাইম লাগে, যেমন সাইট্রেট সিনথেজ বা আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, ঠিক আছে। আলটিমেট তোমরা জানো যে NADPH কিংবা FADH এরা পরবর্তীকালে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পার্টিসিপেট করবে ATP তৈরি করার জন্য। আর বিটা অক্সিডেশনটা কি জিনিস, দেখো আমাদের যে তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড যেটা আমরা দেখতে পাই, তো সেই ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি হয় না অক্সিডেশন ঘটে, তাই না, ফ্যাটি অ্যাসিড। তো সেটা আলফা অক্সিডেশন ঘটে কিংবা বিটা অক্সিডেশন ঘটে। তো বিটা অক্সিডেশনের ক্ষেত্রে কোথায় দেখতে পাই, আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখতে পাই। এখানে তোমরা জানো একটা ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে CH3 গ্রুপ থাকবে, আর একটা দিকে থাকবে কি কার্বক্সিলিক গ্রুপ, তাই না। তো এটাকে বলা হচ্ছে কি তোমার মিথাইল গ্রুপ, এটা হচ্ছে তোমার কার্বক্সিল গ্রুপ। তো এখানে বেসিক্যালি আমরা দেখতে পাই কি না, এই বিটা অক্সিডেশনে মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে, আমরা দেখতে পাবো রিমুভ অফ দ্য 2 কার্বন অফ অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ, রিকোয়ার্স কি থাকবে না এই যে কার্নাটাইন শাটেলের মাধ্যমে এটা দরকার পড়বে এবং বিটা অক্সিডেশন ঘটবে, যে সেখান থেকে আমরা এনার্জি তৈরি হতে দেখতে পাই। আচ্ছা, তারপরে দেখো গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস হচ্ছে দেখো বলছে যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রসেস। আচ্ছা, এনজাইম লাগছে কি গ্লাইকোজেন সিনথেস, আর স্টিমুলেট হচ্ছে কার দ্বারা, ইনসুলিন দ্বারা। কারণ ইনসুলিন থাকলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে, না থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা স্টিমুলেটিং হিসাবে কাজ করছে। আচ্ছা, কোলেস্টেরল বায়োসিনথেসিস বা কোলেস্টেরল সিনথেসিস, এটা কোথায় হয়
লিভারের সাইটোপ্লাজমের মধ্যে হয়। স্টার্টিং মলিকুলসকে অ্যাসিটাইল কোয়ে, কি ইন্টারমিডিয়েট কে থাকবে না মেভালোনেট থাকবে, আর এন্ড প্রোডাক্ট তৈরি হয় কি কোলেস্টেরল, আর রেগুলেট হচ্ছে কার দ্বারা এইচএমজি কোয়ে রিডাক্টেজের দ্বারা রেগুলেট হচ্ছে। আচ্ছা, প্রোটিন সিনথেসিস, এটাও তোমরা জানো যে ট্রান্সক্রিপশন তোমার হচ্ছে কি করে যখন এমআরএনএ তৈরি হয় এটা রাইবোজোমে এই যে ট্রান্সলেশন হবে যে প্রোটিন তৈরি করে। এখানে তোমরা দেখতে পাও যে যে কোডনগুলো থাকবে এমআরএনএতে সেগুলো টিআরএনএ দ্বারা আইডেন্টিফাইড হয় এবং পরবর্তীকালে তোমরা জানো সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলো কোডেড হবে এবং প্রথম যে শুরু হয় তাকে ইনিশিয়েশন কোডন বলি, যেটাকে আমরা ইউজি বলি। এই ইউজি যে তোমার হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে তার নাম হচ্ছে মিথিওনিন। ঠিক আছে, মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে। দেখো এবার পিউরিন এবং পিরিমিডিন বায়োসিনথেসিস, যেমন কারণ দেখো নাইট্রোজেন বেস তো লাগবে যখন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, মানে কি সেখানে আমাদেরকে দরকার হচ্ছে কি তোমার বিভিন্ন প্রকার তোমার হচ্ছে কি নাইট্রোজেন বেস। তো সেই জন্য দেখো এই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে কি তৈরি হচ্ছে কোথায় না এই পিরিমিডিন বা পিউরিন হচ্ছে কি তোমার বায়োসিনথেসিস। মানে পিউরিন মানে জানো তো, পিউরিন মানে হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে কি তোমার কি সাইটোসিন আর থায়ামিন। তাহলে এগুলো বায়োসিনথেসিস করা দরকার রয়েছে, তাই না? এগুলোকে সিনথেসিস করা দরকার রয়েছে। কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। আর পিউরিন যেটা দেখতে পাচ্ছ অ্যাডেনিন গুয়ানিন, আর যেটা পিরিমিডিন হচ্ছে সাইটোসিন থায়ামিন এবং ইউরাসিল। ঠিক আছে, তো এটা তোমরা দেখতে পাবে কোথায় না তোমার এটা সাইটোপ্লাজমে হচ্ছে। রিকোয়ার্স থাকে কি না পি আর পিপি, অর্থাৎ ফসফো তোমার হচ্ছে কি রাইবোসাইল তোমার পাইরোফসফেট, এই সাবস্ট্রেটটা দরকার পড়ে যখন দরকার মানে তোমার হচ্ছে কি সিনথেসিস হয়। চলো এখানে বলছে দেখো কিছু এমসিকিউ রয়েছে, যেমন গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, এটা পুরো সোজা কোশ্চেন, তোমরা বুঝতে পারছো যে এটা সাইটোপ্লাজমে ঘটবে। আচ্ছা, এন্ড প্রোডাক্ট অফ দ্য গ্লাইকোলাইসিস তোমরা জানো যে দুটো পাইরুভেট তৈরি হয়, দুটো পাইরুভেট তৈরি হবে। আচ্ছা, এইচএমপি শান্ট প্রডিউসেস, ঠিক আছে, এইচএমপি শান্ট থেকে কি তৈরি হয়? এইচএমপি শান্ট থেকে আমরা কি তৈরি হতে দেখতে পাই? একটু আগেই তো তোমরা দেখলে, তাহলে কি তৈরি হবে না এনএডিপিএইচ প্লাস এবং রাইবোজ 5 ফসফেট। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড প্রডিউসেস, তাহলে বিটা অক্সিডেশন ঘটলে ফ্যাটি অ্যাসিডতে আমরা কি দেখতে পাবো? অ্যাসিটাইল কোয়ে নাকি পাইরুভেট নাকি তোমার হচ্ছে গ্লিসারল নাকি ল্যাকটিক অ্যাসিড? তাহলে অবভিয়াসলি কি হবে? অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। চলো এবার হচ্ছে হরমোনাল রেগুলেশন অফ মেটাবলিক পাথওয়ে। দেখো প্রথমে দেখতে পাচ্ছ এখানে যেটা হরমোন নাম হচ্ছে ইনসুলিন। এটা তো তোমরা জানো ডাইরেক্টলি এটা গ্লাইকোজেনেসিস এবং লিপোজেনেসিসকে সাহায্য করে। ইনহিবিট করে কাকে না গ্লুকোনিওজেনেসিস বা তোমার হচ্ছে কি লাইপোলাইসিসকে ইনহিবিট করে। ঠিক আছে, আচ্ছা, গ্লুকাগন অবভিয়াসলি গ্লাইকোজেনোলাইসিস এবং লাইপোলাইসিসকে স্টিমুলেট করে, আর গ্লাইকোজেনেসিসটাকে হচ্ছে কি তোমার ইনহিবিট করে, তাই না? এড্রিনালিন, এটা দেখো গ্লুকোনিওজেনেসিস যেটা মাসলের মধ্যে হয় সেটাকে রেগুলেট করে। কোর্টিসল যেটা দেখো গ্লুকোনিওজেনেসিসটাকে কন্ট্রোল করে। তাহলে এই হরমোনাল যে কন্ট্রোলগুলো কোন মেটাবলিক পাথওয়ে সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ইনসুলিন যেটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়েতে পার্টিসিপেট করে, আর যেটা গ্লুকাগন হচ্ছে ক্যাটাবলিক করে। কেন? ইনসুলিন তোমরা দেখতে পেলে যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা মানে এটা হচ্ছে অ্যানাবলিক বলি, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করা মানে কি হবে? সেটা ক্যাটাবলিক হবে। চলো এখানে বলছে দেখো যে হুইচ হরমোন স্টিমুলেটস দ্য গ্লাইকোজেন ব্রেকডাউন। গ্লাইকোজেনের ব্রেকডাউনের জন্য কে দায়ী? গ্লুকাগন দায়ী, তাই না? গ্লুকাগন কি করে? গ্লাইকোজেনটাকে ভেঙে দিয়ে গ্লুকোজ তৈরি করে দেয়। তাহলে গ্লাইকোজেনটাকে ভাঙার জন্য যেটা লাগে সেটাকে আমরা কি বলি? গ্লাইকোজেন ব্রেকডাউন এনজাইম, সেটা হচ্ছে গ্লুকাগন। হুইচ হরমোন ইজ অ্যানাবলিক ইন অ্যাকশন। কোনটা অ্যানাবলিক? অ্যানাবলিক মানে তোমরা জানো যেটা শুষ্ক ওজনটাকে বাড়াবে, ক্যাটাবলিক যেটা শুষ্ক ওজন কমাবে। তাহলে অ্যানাবলিক মানে কি হবে? যেটা হচ্ছে তোমার ইনসুলিন। কেন? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে দিচ্ছে, তাই না? চলো এবার দেখো বলছে যে আমাদের যে অক্সিডেটিভ ফসফোরিলেশন ঘটে, তো সেটা কোথায় ঘটে না? সেটা হচ্ছে কি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। ঠিক আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের অন্তঃপর্দায়। এবং ইলেকট্রন ডোনার হিসাবে কে কাজ করে না? এনএডিএইচ এবং এফএডিএইচ2 এরা হচ্ছে ইলেকট্রন ডোনার হিসাবে কাজ করে। এনজাইম হচ্ছে কি লাগছে দেখো, এই যে দেখো কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 যেটা আমরা ইটিএসে দেখতে পাই। ফাইনাল যে ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসাবে কাজ করছে কি অক্সিজেন, এবং কি তৈরি করে? H2O তৈরি করে। আর দেখো কাপলড উইথ দ্য এটিপি সিনথেস, সেখানে এটিপি সিনথেস থাকবে, যেটা তোমাদেরকে আমি লিখে বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা এনএডিএইচ থেকে দেখো 3টে এটিপি, এটা পুরানো মতে, আধুনিক মতে 2.5 এটিপি তৈরি করে। আর যদি আমরা এফএডিএইচ2 দেখি তাহলে সেখানে 2 এটিপি কিংবা 1.5 এটিপি, এটা হচ্ছে আধুনিক মতে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা দেখতে পাই যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হয়। চলো এখানেও কিছু আমরা কোশ্চেন রেখেছি, যেমন বলছে দেখো যে আচ্ছা হ্যাঁ, কেমো অসমোটিক যে থিওরি সেটা যে পিটার
মিচেল বলে একজন সায়েন্টিস্ট, তিনি ডিসকভার করেছেন, এটা মনে রাখবে। ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন দ্য অক্সিডেটিভ ফসফোরিলেশন, অক্সিডেটিভ ফসফোরিলেশনে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসাবে কে কাজ করে? অক্সিডেটিভ ফসফোরিলেশন বলেছে। তাহলে কে কাজ করবে? CO2 নাকি NADH নাকি অক্সিজেন নাকি ওয়াটার? তাহলে অক্সিডেটিভ ফসফোরিলেশনে কে হচ্ছে কি তোমার ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসাবে কাজ করবে, ঠিক আছে? অক্সিডেটিভ ফসফোরিলেশন, সেখানে কোনটা আমরা দেখতে পাবো যে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসাবে কাজ করে? একদম, তাহলে এটা ভাবার কিছু কারণ নেই, অক্সিজেন হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো, এবার বলছে, দেখো নেক্সট কি বলছে, যে টোটাল এটিপি ইল্ড ফ্রম ওয়ান গ্লুকোজ, একটা গ্লুকোজ থেকে টোটাল কটা এটিপি তৈরি হয়? তাহলে এটা 36 থেকে 38 হবে, ঠিক আছে? এখানে সামারি করে দেওয়া হয়েছে। গ্লাইকোলাইসিসে হচ্ছে কি কোথায় হয়, সাইট কোথায় হয়, প্রোডাক্ট কি তৈরি করে, TCA কোথায় হয়, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। HMP সান কোথায় হয়, বিটা অক্সিডেশন কোথায় হয়, অক্সিডেটিভ হচ্ছে কি ফসফোরিলেশন কোথায় ঘটে, কি তৈরি হয়, ঠিক আছে? এটা কিন্তু ভালো একটা টেবিল, তোমাদের রিভিশনের পারপাসে কাজে লাগবে, ঠিক আছে? রিভিশন করার জন্য কাজে লাগবে, ঠিক আছে? কোথায় হয় এবং কি প্রোডাক্ট তৈরি হয়, সেই রিভিশনের জন্য এখানে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো দেখো, এবার দেখো বলছে, দেখো কোশ্চেন বলছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং pathway does not produce NADH ডাইরেক্টলি? কোন পাথওয়ে বলছে সরাসরি হচ্ছে দেখো NADH তৈরি করে না? কোনটি সরাসরি NADH তৈরি করে না? গ্লাইকোলাইসিস, TCA সাইকেল, বিটা অক্সিডেশন, HMP শান্ট। HMP শান্ট হবে, তাই না? HMP শান্ট হবে, অপশান ডি এরটা হবে, তাই না? আরে গ্লাইকোলাইসিসে তৈরি হয়, HMP শান্টে তৈরি হয়, তাই তো? তৈরি হয় না, কারণ এখানে NADPH কি তৈরি হয়? NADPH তৈরি করে, NADPH তৈরি করে, কিন্তু NADH তৈরি করে না। HMP শান্টে হচ্ছে কি তোমার NADPH তৈরি হয়, কিন্তু NADH তৈরি হয় না, তাই না? কিন্তু আমরা গ্লাইকোলাইসিসে NADH তৈরি হয়, TCAতেও NADH তৈরি হয়, বিটা অক্সিডেশনে হচ্ছে কি NADH আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে এখানে অপশান ডি এরটা হবে, কারণ HMP শান্টে আমরা NADPH তৈরি হতে দেখতে পাই, নট হচ্ছে কি তোমার NADH, ঠিক আছে? অপশান ডি এরটা হবে। চলো এবার কি বলছে দেখো, কোয়েশ্চন নাম্বার 2, হুইচ অফ দ্য ম্যাচ দ্য ফলোইং মেটাবলিক প্রসেসেস উইথ দেয়ার কারেক্ট সাইট অফ অকারেন্স, ঠিক আছে? তাহলে দেখো TCA সাইকেল কোথায় হয়? TCA হচ্ছে তোমার কি হয়, ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোসোলে হয়। বিটা অক্সিডেশন কোথায় হয়? বিটা অক্সিডেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্যারোক্সিজমে হয়। প্রোটিন সিনথেসিসে রাইবোজোমে হয়, ঠিক আছে? মনে থাকবে তো? মনে থাকবে? মনে থাকবে? তাহলে এখানে অপশান এরটা হয়ে যাবে, কেন? যেহেতু বলেছে যে TCA সাইকেল ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোসোল, বিটা অক্সিডেশন মাইটোকন্ড্রিয়া প্যারোক্সিজম, প্রোটিন সিনথেসিস রাইবোজোম। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? যারা অপশান এ বলছো তারা সঠিক বলছো। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ হরমোন স্টিমুলেটস গ্লাইকোলাইসিস ইন দ্য লিভার? একদম একদম। চলো কোশ্চেন নাম্বার দেখো,
Consider the following statements. TCA cycle is amphibolic in nature. ATP is directly synthesized in the oxidative phosphorylation. Cholesterol is synthesized from the acetyl-CoA. Beta oxidation occurs in the cytosol. ঠিক আছে, আমাদেরকে বলতে হবে যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, তাই না? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, বিভিন্ন জন বিভিন্ন বলছে। দেখো, ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে টিসিএ সাইকেল ইজ এমফিবলিক ইন নেচার, এটা ঠিক আছে। এটিপি ইজ দ্য ডাইরেক্টলি সিনথেসাইজ দ্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে। কোলেস্টেরল ইন দ্য সিনথেসাইজ অফ দ্য অ্যাসিড, ঠিক আছে। কিন্তু বিটা অক্সিডেশন এটা সাইটোসলে হয় না, তাই না? বিটা অক্সিডেশনটা সাইটোসলে হয় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি এরটা হবে না, তাহলে অপশান হচ্ছে 1 এরটা হবে, ঠিক আছে, যেটু কারেক্ট বলেছে, তাই না? এটা মাইটোকন্ড্রিয়াতে হয়, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা হবে না। চলো দেখো নেক্সট। এবার দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইজ রেট লিমিটিং ইন দ্য পিউরিন বায়োসিনথেসিস। হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইজ রেট লিমিটিং ইন পিউরিন বায়োসিনথেসিস। হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইজ রেট লিমিটিং ইন পিউরিন বায়োসিনথেসিস। একদম, তাহলে কি হবে? এটা বি এরটা হবে, বি এরটা, তাই না? চলো, তো আমরা আজকে আমাদের যা যা শিডিউল ছিল, ঠিক আছে, কোথায় ম্যাট্রিক্স কোথায় বলেছি? ইটিএস ম্যাট্রিক্সে নয়, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়। আরে ইটিএস যেটা হচ্ছে কি তোমার মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে হয়। চলো, তো আজকে যেটা আমাদের ছিল সেটা আজকে আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, হ্যাঁ, ওবিসিটা আমি বানাতে পারিনি, বানিয়ে দেবো, ঠিক আছে, বানিয়ে দেবো। ওবিসিটা তোমাদের ভিডিওটা বানাতে পারিনি, তবে তোমরা ওবিসি নতুন পুরনো যাই হোক না কেন সবাইকে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা বার করে রাখো, সবাইকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যতটা আমি খবর পেলাম সবাইকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যার চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়নি যাই হোক না কেন সবাইকে কিন্তু দেবে, ঠিক আছে। চলো, তাহলে আজকে এখানেই আমি স্টপ করছি, ঠিক আছে। তোমরা পড়ো বাড়িতে ভালো করে।